গ্রামের মাঝখানে একটি কাঁচা রাস্তার ধারে প্রতিদিন দুপুরে একটি ছোট স্টল বসত। সেই স্টলে কাঠের চুলা জ্বলত। টাটকা মশলার সুবাস বাতাসে মিশে যেত এবং ধীরে ধীরে ভিড় জমতে শুরু করত। এই স্টলটি ছিল রিশাদের। তার বয়স ৩০-৩৫-এর মধ্যে হবে। মুখে সবসময় হাসি লেগে থাকত। ছোটবেলায় এতিম হলেও তার মনটা এত বড় ছিল যে পুরো গ্রামটাকে আপন করে নিয়েছিল। একজন বৃদ্ধা, যিনি প্রতিদিন প্রথম গ্রাহক হতেন, কাছে এসে বললেন, আরে বাবা, আজও এত সুগন্ধি চিকেন বানিয়েছো, কিন্তু বল, আর কতদিন বিনামূল্যে খাওয়াবি? কোনো ব্যবসা টাসা কর, একটু রোজগারও কর। মা, যতদিন এই দেহে প্রাণ আছে এই স্টল চলবে। আপনি শুধু আশীর্বাদ করতে থাকুন। ভিড় বাড়তে লাগলো। ধনী গরিব, ছোট বড়, আশেপাশের গ্রামের মানুষ ঋষাবের চিকেনের স্বাদ নিতে আসত। সবার মুখে একটাই প্রশ্ন থাকত, কেন বিনামূল্যে? আরে ভাই, এই রহস্যটা বলে দাও না। রোজ এত ভিড়, এত খরচ পকেট থেকে যায়, তাই না? ভাই, প্রশ্ন উত্তর ছেড়ে গরম গরম চিকেন খাও। রহস্য জেনে কি করবে? আপাতত ডাল রুটি খাওয়ার চেয়ে ভালো চিকেনের মজা নাও। ভিড় হেসে উঠল। ঋষাবের ধরনটাই এমন ছিল যে প্রশ্নকর্তাও হেসে ফেলত। কিন্তু হাসানের কৌতূহল বাড়ল। সে ঠিক করল আজ ঋষাদের পিছু নেবে। সন্ধ্যায় স্টল খালি হয়ে গিয়েছিল। ঋষাদ বাসনপত্র গুটিয়ে স্টলটি টানতে টানতে বাড়ির দিকে চলল। হাসান একটু দূরত্ব রেখে তার পিছু নিল। ঋষাদ বুঝতেই পারল না যে কেউ তার পেছনে আছে। সে গ্রামের গলি দিয়ে হেঁটে তার ছোট্ট মাটির ঘরে পৌঁছল। ঘরে সাধারণ চুলা, কিছু মশলা এবং কিছু বাসনপত্র। হাসান ঝুপড়ির কোণ থেকে সব দেখছিল। ঋষাদ প্রতিদিনের কাজ করছিল, বাসনপত্র ধোয়া, মশলা শুকানো এবং পরের দিনের জন্য পাশের দোকান থেকে তাজা চিকেন আনা। হাসানের মনে হলো হয়তো কোনো গোপন মশলা আছে বা কোনো লুকানো ধন, কিন্তু সবকিছুই সাধারণ ছিল। সে চুপচাপ ফিরে গেল। ভাই, গতকাল রাতে তোমার বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। আরে বাহ! কেন, রেসিপি চুরি করতে চেয়েছিলে নাকি? রেসিপি নয়, জানতে চেয়েছিলাম তুমি প্রতিদিন এত চিকেন বিনামূল্যে কিভাবে খাওয়াও। তোমার তো কোনো লাভ হয় না, টাকাও আসে না, তাহলে কিভাবে? ভাই, তোমার মতো অনেকেই এই প্রশ্ন করে। কিন্তু শোনো, এই রহস্য জেনে তুমি কি করবে? বিনামূল্যের চিকেন খাও, পেট ভরাও আর বাড়ি যাও। রহস্য জানার লোভ করো না। ঠিক আছে, কিন্তু একদিন তো বলতে হবেই। হ্যাঁ, সেই দিন আসবে। একদিন পুরো গ্রাম জানতে পারবে, কিন্তু এখন নয়। এখন শুধু খাও, না হলে চিকেন শেষ হয়ে যাবে। তুমিও না, বড়ই অদ্ভুত লোক। অদ্ভুত বলেই তো সবাইকে বিনামূল্যে চিকেন খাওয়াই। ভিড় হেসে উঠল। মশলার সুবাস বাতাসে ছড়িয়ে পড়ল। সবাই চিকেনের স্বাদ নিচ্ছিল, কিন্তু মনের ভেতরে সবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, ঋষাদ এসব কিভাবে করে? গ্রামে এই বিষয়টি আলোচনার প্রধান বিষয় হয়ে গিয়েছিল। সবাই রহস্যটি জানতে চেয়েছিল, কিন্তু ঋষাদের রহস্য আপাতত অন্ধকারে ঢাকা ছিল। গ্রামের গলিগুলোতে ছড়িয়ে পড়ল। হালকা ঠান্ডা বাতাস বইছিল এবং গ্রামের চত্বরে মানুষজন প্রতিদিনের মতো বসে গল্প করছিল। সেখান দিয়ে ঋষাদ তার স্টলটি টেনে সেই জায়গায় পৌঁছল যেখানে সে প্রতিদিন স্টল বসায়। ঋষাদ প্রতিদিনের মতো স্টল সাজালো, চুলা জ্বালালো এবং চিকেনের সুবাস বাতাসে ছড়িয়ে পড়ল। কিছু পুরনো গ্রাহক কাছে এসে দাঁড়ালো। তখন দূর থেকে একজন অচেনা লোককে গ্রামের গলি দিয়ে আসতে দেখা গেল। তার মুখে বাঁকা হাসি ছিল। আরে ভাই, কোথায় সেই ঋষাদ? শুনেছি গ্রামে নাকি একটা স্টল আছে যেটা বিনামূল্যে চিকেন আর রুটি খাওয়ায়। আচ্ছা, তাহলে তুমি সেই ঋষাদ। তোমার অনেক নাম শুনেছি, তাই দেখতে এসেছি তুমি এমন কি কামাল করেছো। ভাই, সামনেই দাঁড়িয়ে আছি, এটাই সেই স্টল। ভাই বলুন, কি কাজ ছিল? খেতে চান তো প্লেট দেব? কাজ কিছু নেই, শুধু দেখতে এসেছি তুমি সবাইকে বিনামূল্যে কিভাবে খাওয়াও। এটা কি কোনো ব্যবসা হলো?
এর মধ্যে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। যেভাবে অন্যরা টাকা নিয়ে খায় সেভাবে আমি বিনামূল্যে খাওয়াই, এতে কি চক্রান্ত থাকতে পারে? বিনামূল্যে খাবার, এটা সবাইকে বোকা বানানোর উপায়। নিশ্চয়ই পচা গলা সস্তা চিকেন আনে, মানুষ খেয়ে অসুস্থ হবে। কেউ এত ভালো মনের হতে পারে না যে রোজ সবাইকে বিনামূল্যে খাওয়াবে। স্টলে দাঁড়ানো গ্রাহকদের মধ্যে অস্থিরতা দেখা দিল। কিছু লোক একে অপরের দিকে তাকাতে লাগলো। ঋষাদ শান্ত ছিল। ভাই, আপনার কথায় কিছু হয় না। আমার গ্রাহকরা জানে আমি কিভাবে বানাই। আজ পর্যন্ত কারো সামান্যতম ক্ষতিও হয়নি। আজ পর্যন্ত হয়নি, কিন্তু কাল হতে পারে। দেখে নিও, গ্রামের মানুষ বুদ্ধিমান হয়ে যাবে, বিনামূল্যের লোভ ছেড়ে দেবে। এই কথা বলে লোকটি বাঁকা দৃষ্টি দিয়ে চলে গেল। স্টলে নীরবতা নেমে এলো। সন্ধে পর্যন্ত এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। ঋষাদের চিকেন খেও না, এতে কিছু গোলমাল আছে। বিনামূল্যে কোনো বিশ্বাস নেই, যদি অসুস্থ হয়ে পড়ো। মানুষের মনে ভয় ঢুকে গেল। রাতে ঋষাদ তার বাড়ি ফিরল। স্টলটি কোণে রেখে বিছানায় বসল। তার মুখটা মলিন ছিল। তখনই তার একজন গ্রাহক সাইফ তার বাড়িতে এলো। ঋষাদ ভাই, গ্রামে আলোচনা চলছে যে এখন আর কেউ তোমার চিকেন খাবে না। সবাই ভয় পাচ্ছে যে তোমার খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়তে পারে। দেখো ভাই, যখন জিনিস বিনামূল্যে পাওয়া যায় মানুষ তার কদর করে না। এটাই পৃথিবীর নিয়ম। কোনো ব্যাপার না, কাল দেখব কতজন আসে। যদি কেউ না আসে তাহলে আমি আমার স্টল অন্য কোনো গ্রামে নিয়ে যাব। সাইফ মন খারাপ করে চলে গেল। সন্ধ্যায় গ্রামের চত্বরে মানুষজন আবার জড়ো হয়েছিল। আলোচনার বিষয় ছিল সেই ঋষাদের স্টল। কাল যদি কেউ না যায় তাহলে ভালোই হবে। হ্যাঁ, যেতে দিও না। যদি সত্যি কিছু গোলমাল থাকে, ঋষাদের বোঝা উচিত যে বিনামূল্যের লোভ বিপজ্জনক হয়। গ্রামের পরিবেশ থমথমে হয়ে গেল। সেই রাতে ঋষাদ বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। যদি কাল কেউ না আসে তাহলে কি আমি আমার ওয়াদা ভেঙে ফেলব? আমি সবাইকে খুশি রাখার শপথ নিয়েছিলাম। এখন কি করব? আমি কি সবাইকে আমার রহস্য বলে দেব? ঋষাদের মনে অস্থিরতা ছিল। সে পাশ ফিরল, চোখ বন্ধ করল এবং ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। গ্রামের আকাশে চাঁদ ঝুলছিল, কিন্তু তার মনের অন্ধকার বাড়ছিল। পরের দিন সকালে গ্রামে উত্তেজনা ছিল। সবাই আলোচনা করছিল যে আজ সন্ধ্যায় ঋষাদ চত্বরে সবার সামনে তার বিনামূল্যের চিকেনের রহস্য জানাবে। মানুষজন ফিসফিস করছিল, দেখো, নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। হ্যাঁ ভাই, কেউ বিনামূল্যে এত ভালো খাবার খাওয়াতে পারে না। আজ তো সব ফাঁস হয়ে যাবে। ওদিকে ঋষাদ চুপচাপ তার স্টলে দাঁড়িয়েছিল। স্টলে চিকেন তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু গ্রাহকের ভিড় ছিল না। আজ সকাল থেকে কেউ তার দিকে আসেনি। সে মনে মনে বলল, ঠিক আছে, এখন সময় এসেছে সবার সামনে সত্যিটা তুলে ধরার। মানুষ যাই ভাবুক না কেন। সন্ধ্যায় গ্রামের চত্বর লোকে লোকারণ্য ছিল। বাচ্চা, বুড়ো ও মহিলারা সবাই জড়ো হয়েছিল। গ্রামের প্রধান সবার সামনে বসেছিলেন। তার মুখে হাসি ছিল, কিন্তু চোখে গভীর কষ্টের ছায়াও দেখা যাচ্ছিল। ভাই ও বোনেরা, আজ আমি আমার রহস্য জানাতে এসেছি, কিন্তু প্রথমে একটি কথা পরিষ্কার করে দিই। যদি আমি সত্যিটা বলে দিই তাহলে কাল থেকে আমি এখানে বিনামূল্যে চিকেন বিলি করতে পারবো না। ভেবে নিন, রহস্য চান নাকি বিনামূল্যের খাবার? ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হলো। তখন একজন যুবক এগিয়ে এলো। রহস্য বলুন ঋষাদ, সত্যিটা কি? আমরা সবাই জানতে চাই। ঠিক আছে, তাহলে শোনো। এই গল্প আজ থেকে অনেক বছর আগের। আমি আগে অন্য একটি গ্রামে চিকেন বিক্রি করতাম। সেখানে একজন খুব ধনী লোক থাকতেন। তার মনটা ছিল খুব বড়। তিনি রোজ আমার কাছ থেকে সব চিকেন কিনে গ্রামের এতিম শিশু, বৃদ্ধ এবং গরিবদের খাওয়াতেন। আমি রোজ তার কাছ থেকে ভালো টাকা নিতাম এবং ভাবতাম যে এই লোকটি সত্যি একজন ফেরেশতা। একদিন হঠাৎ সেই লোকটি খুব অসুস্থ হয়ে পড়লেন। আমার কাছে ডাক এলো। আমি দৌড়ে তার বাড়িতে গেলাম। তিনি আমার হাত ধরে বললেন, ঋষাদ, আমার কাছে আর বেশি সময় নেই। এই আমার সমস্ত ধন সম্পদ, জমি জমিদারি এবং গয়না নিয়ে নাও। ওয়াদা করো যে এই সব কিছু শেষ না হওয়া পর্যন্ত তুমি ক্ষুধার্তদের বিনামূল্যে খাবার খাওয়াতে থাকবে। আমি কেঁদে ফেললাম। তিনি আবার বললেন, আমার শেষ ইচ্ছা যে আমার পরে যেন কেউ ক্ষুধার্ত না থাকে। এই বলে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সেই দিন থেকে
আমি ঠিক করলাম যে এই সম্পদের এক একটি পয়সা অন্যদের খাওয়ানোর জন্য খরচ করব। এই কারণেই আমি এখানে বিনামূল্যে চিকেন বিলি করি। চত্বরে নীরবতা নেমে এলো। সব গ্রামবাসী একে অপরের দিকে তাকালো। কারো কিছু বলার ছিল না। তাদের চোখে লজ্জা ও অনুশোচনা ফুটে উঠছিল। ঋষাদ বাবা, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমার এই ভালো কাজে সন্দেহ করে বড় পাপ করেছি। তুমি গ্রামের ছেলে, আমাদের গর্ব করা উচিত ছিল, কিন্তু আমরা তোমাকে কষ্ট দিয়েছি। আমি কারো কাছে কোনো অভিযোগ করিনি, কিন্তু এখন আমি এখানে থাকব না। যে লোকটি আমাকে এই সম্পদ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমি যেন এটি অন্যদের খুশি করার জন্য খরচ করি। যখন এখানকার মানুষ আমার উদ্দেশ্য বুঝতে পারল না, তখন আমাকে পরের গ্রামে যেতে হবে। হয়তো সেখানে কোনো ক্ষুধার্ত আছে যার আমার স্টল প্রয়োজন। পরের দিন ঋষাদ তার স্টল নিয়ে গ্রাম ছেড়ে চলে গেল। কয়েক মাইল দূরে নতুন একটি গ্রামে সে স্টল বসালো। সেই একই সুভাষ, সেই একই ভালোবাসা। সেখানকার মানুষজন অবাক হয়েছিল যে কেউ এত সুস্বাদু খাবার বিনামূল্যে দিচ্ছে, কিন্তু এবার ঋষাদকে দেখে তাদের চোখে শুধু সম্মান ছিল। এটাই আমার পথ। যতদিন এই সম্পদ আছে আমি ক্ষুধার্তদের খাওয়াবো। হয়তো কোনো একদিন মানুষ বুঝতে পারবে যে আসল সম্পদ টাকার নয়, মানবতার। আর সেই দিন থেকে ঋষাদের গল্প গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ল।